কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্ক, এই কোশ্চেনগুলো কিন্তু নর্মালি আমরা একটা ওয়েতে সলভ করে থাকি, কিন্তু আমি তোমাকে এখানে টোটাল 3টা ওয়েতে কার্তেশীয় থেকে পোলারে কনভার্ট করা শিখাবো ইনশাল্লাহ। এবং 3 নাম্বার যে পদ্ধতি তুমি শিখবা, তুমি এর মাধ্যমে কোনো ক্যালকুলেশন না করেই জাস্ট কোশ্চেন দেখে অ্যান্সার বলে দিতে পারবা, তোমার কোনো কলম টাচ করা লাগবে না। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো আমি হচ্ছে এখানে তোমাকে কার্তেশীয় থেকে পোলারে কনভার্ট করার যতগুলা ওয়ে আছে সবগুলো ইনশাল্লাহ শিখাই দিব। তো প্রথমত আমরা যদি ম্যানুয়ালি দেখি, ম্যানুয়ালি বা নর্মালি কিন্তু আমরা যেটা করি, সবাই যেটা করে সেটা হচ্ছে যে আমার এখানে পোলারে কনভার্ট করতে হবে। তো পোলারে একটা বিন্দুকে হচ্ছে আমরা আর কমা থিটার মাধ্যমে প্রকাশ করি, যেখানে আর হচ্ছে মডুলাস রুট ওভার অফ ভুজের স্কোয়ার প্লাস কোটির স্কোয়ার, এবং থিটা হচ্ছে আমার আর্গুমেন্ট, যেটা বিভিন্ন চতুর্ভাগের জন্য বিভিন্ন রকম হয়। তো এটা যেহেতু 3 নাম্বার চতুর্ভাগে অবস্থান করে, এটার জন্য থিটার মান হবে পাই প্লাস ট্যান ইনভার্স অফ ওয়াই বাই এক্স। এটা কিন্তু আমরা সবাই জানি, এবং ম্যানুয়ালি বা বলা যায় ম্যাক্সিমাম সবাই আসলে এভাবে করে সলভ করার ট্রাই করে। এটা হচ্ছে 1 নাম্বার মেথড। সেকেন্ড, তুমি যেভাবে ট্রাই করতে পারো সেটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে। সো ক্যালকুলেটর দিয়ে আমরা কিন্তু খুব সহজে একটা বিন্দুর কার্তেশীয় থেকে পোলার বা পোলার থেকে কার্তেশীয়তে কনভার্ট করতে পারি। তো খেয়াল করে দেখো, এখানে তুমি এই বিন্দুটাকে পোলারে কনভার্ট করবা, তাহলে কি করব, শিফট চেপে পোল। আচ্ছা, এটা হলো তোমার 991 ইএস প্লাস অথবা ইএক্স অথবা সিডাব্লিউ, তুমি প্রত্যেকটাতেই এই পোলার থেকে কার্তেশীয় বা উভয়ের কনভার্সেশনগুলো করতে পারবা, উভয়ের যে পারস্পরিক রূপান্তর করা যাবে। আচ্ছা, তো এখানে কি আছে, মাইনাস রুট ওভার অফ 2 কমা মাইনাস রুট ওভার অফ 2। আচ্ছা, ইকুয়াল প্রেস করো, দেখো আর এর মান আসে 2 এবং থিটার মান আসে -135। তো এখানে দেখো প্রত্যেকটাতে কিন্তু আর এর মান হচ্ছে 2, সো আমার আর এর মান দিয়ে আসলে খুব বেশি কাজ নাই, আমাকে থিটার মান দিয়ে আসলে অপশনগুলোকে ডিফারেন্সিয়েট করতে হবে বা আলাদা করতে হবে। তো এখন কথা হচ্ছে ভাইয়া, থিটার মান আসলে এখানে -135, তাহলে কি হবে? আচ্ছা, এখানে তোমাকে একটা বেসিক কথা বলি। তো এটা আমার অক্ষ ব্যবস্থা। তো আমরা যখন ঘড়ির কাঁটার দিকে কোনো কোণকে প্রকাশ করি, সেটা কিন্তু নেগেটিভ কোণ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকের যে কোণটা তাকে কিন্তু পজিটিভ কোণ বলা হয়, ঠিক আছে? সো আমার এখানে কোণ কত আসছে বলো তো? আমার এখানে কোণ আসছে -135। তো -135 মানে কি, সেটা ঘড়ির কাঁটার দিকের কোণ। তো যদি আমি ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে আসি, তো তাহলে দেখো তো কত হয়, তাহলে কিন্তু 225 ডিগ্রি হয়। তো -135 ডিগ্রি বলা যে কথা, প্লাস 225 ডিগ্রি বলাও কিন্তু সেম কথা, ওরা আলটিমেটলি একই পয়েন্ট বা একই লাইনটাকে নির্দেশ করবে। তো এখানে আমার আসলে অপশনে পজিটিভ কোণ দেওয়া, দেখো এর মান হলো 225। ওকে, সো যেহেতু এই ঘ নাম্বার অপশন আমার এই -135 মানে কত, -135 মানে হচ্ছে তোমার +225। আচ্ছা, +225, তাহলে আমার অ্যান্সার কোনটা হবে? ঘ নাম্বার হবে। অ্যান্সার হবে কোনটা? ঘ নাম্বার। তো এটা হচ্ছে আমরা ক্যালকুলেটর দিয়ে তোমার হলো যে সরাসরি অ্যান্সার বের করতে পারতেছি। এখন আমি তোমাকে এখন যে ওইটা শেখাবো সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এটাতে তুমি হলো কোনো ক্যালকুলেশন করা ছাড়াই জাস্ট কোশ্চেন দেখে অ্যান্সার বলে দিতে পারবা। খেয়াল করো সেটা কিভাবে বলতে পারবো। দেখো, এখানে এই বিন্দুটা কিন্তু অবস্থান করতেছে আমার 3 নাম্বার চতুর্ভাগে, তাহলে অবশ্যই এই বিন্দুর পোলার স্থানাঙ্কটাও কি 3 নাম্বার চতুর্ভাগেই হবে। একটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক যেখানে অবস্থান করে বা বিন্দুটার অবস্থান যেখানে, তার কিন্তু পোলার স্থানাঙ্কটাও সেম পয়েন্টকে নির্দেশ করবে, সো ওটাও ওই সেম চতুর্ভাগে হবে। এটা অবস্থান করতেছে আমার 3 নাম্বার চতুর্ভাগে, তাহলে আমি পোলার স্থানাঙ্কটা যেখানে বের করব সেটাও কিন্তু 3 নাম্বার চতুর্ভাগ নির্দেশ করবে। তুমি জাস্ট খেয়াল করে দেখো, একমাত্র ঘ নাম্বার অপশন যেখানে এই কোণটা হচ্ছে 225 ডিগ্রি, তো একমাত্র ঘ নাম্বার অপশনে কিন্তু আমার 3 নাম্বার চতুর্ভাগ নির্দেশ করে। খেয়াল করে দেখো, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, এটা 225 অবশ্যই এদের মাঝখানে অবস্থান করবে। তো একমাত্র 3 নাম্বার অপশনটাই কিন্তু
তৃতীয় চতুর্ভাগ, সরি 4 নাম্বার অপশনটা আমার তৃতীয় চতুর্ভাগকে নির্দেশ করে। তাহলে অ্যান্সার কোনটা? ঘ নাম্বার। ঠিক আছে, সো এটা খুবই সিম্পল একটা জিনিস। তুমি জাস্ট দেখবা ওর কার্তেশীয় স্থানাঙ্কটা কোথায় অবস্থান করে, তাহলে পোলারটাও ওই সেম চতুর্ভাগে অবস্থান করবে, দেন তুমি অপশন দেখে আসলে অ্যান্সার বের করতে পারবা। সো হোপফুলি এটা সবাই বুঝতে পারছো, হোপফুলি সবাই এটা বুঝতে পারছো। এরপরও তোমার যদি এই কোশ্চেন রিলেটেড কোনো সমস্যা বা তোমার পড়াশোনা নিয়ে যে কোনো সমস্যার জন্য তুমি আমার ফেসবুক পেজ অথবা গ্রুপে আমাকে নক করতে পারো, আমি তোমাকে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।